রান্না করতে এসে জানছি, পড়ছি, দেখছি, আর ইন্টারেস্টও বাড়ছে যে যে রান্নাগুলো একদম নামই শুনিনি কখনো, কিন্তু সেগুলো খুব সাধারণ সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো যায়। তো বইও কিনছি রান্নার প্রচুর, আবার এদিক ওদিক থেকে দেখছি, তার সাথে নিজেরও কিছু অ্যাডিশন করছি। আজকে যে রান্নাটা করব সে নামটা একটুখানি শুনুন, এগ লাবাবদার। এগ লাবাবদার মনে হচ্ছে না কেমন একটা বেশ রাজকীয় ব্যাপার? রান্নাটা কিন্তু যেরমভাবে আমরা ডিমের ডালনা করি প্রায় সেরমই, তার সাথে কিছু বেসিক মশলা থাকে আর কিছু একটা দুটো এক্সট্রা অ্যাড করতে হয়। কিন্তু রান্নাটা করার পর যদি আমি ঠিক একদম সেই জিনিসটাই আনতে পারি, তাহলে দেখবেন রান্নাটা আপনারাও যখন করবেন ভীষণ ভালো লাগবে, দারুণ টেস্টি। তো এই রান্নাটা এগ লাবাবদার করার জন্য আমার লাগবে 3টে ডিম। ডিমটা কিভাবে করব সেটা পরে বলবো। বেশ কিছুটা পেঁয়াজ কুচোনো, আমি এখানে প্রায় 1.5খানা পেঁয়াজ কুচোনো নিয়েছি, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি, বেসিক মশলা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে কাজু আলমন্ড বাটা নিয়ে নিয়েছি, টমেটো একদম পেস্ট করে পিউরি করে নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, আর লাগবে হচ্ছে কিছুটা কসুরি মেথি, আর লাগবে মেল্টেড বাটার। এটা এখানে জায়গা নেই বলে প্লেটের মধ্যে আপনাদেরকে দেখাতে পারলাম না। মেল্টেড বাটার মানে মাখনটা গলিয়ে নিয়ে দিতে হবে, আর রান্নার মিডিয়ামটা হবে হোয়াইট অয়েলে। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আর হ্যাঁ, এখন আপনারা আছেন সুধা লীলার হেসেলে, আর আপনাদের সাথে আমি সংযুক্তা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে আমি তেল দিয়েছি, আমি রান্নাটা হোয়াইট অয়েলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। এবারে ফার্স্টে আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। আমি একটা তেজপাতা দিলাম, একটা লবঙ্গ দিলাম, দুটো এলাচ দিলাম, আর একটু দারচিনি দিলাম। এবার এইটা দেওয়ার পরে একটুখানি যখন হালকা করে একটু ফ্রাই হয়ে গেল, তারপরে আমি এখানে প্রথমে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা আগে প্রথমে একটু হালকা করে ভেজে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে দেবো একটু আদা রসুন। পেঁয়াজটা যখন হালকা এরম ভাজা ভাজা হয়ে গেছে, তখন এতে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আদা বাটা রসুন বাটাটার সাথে আবারও পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা মোটামুটি যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে আবার সবগুলোর সাথে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেব আমি এখন এই যে বেসিক মশলা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এটা এই যে বেসিক মশলাটা, এটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মেশাবো। আর দেবো এখানে লঙ্কাটা, আমি তো যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওই জন্য আমি এখানে অল্প করে 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে আবার প্রত্যেকটা মশলাকে মিশিয়ে নেব। এবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এখান থেকে তেজপাতাটা তুলে নেব, তেজপাতাটা বার করে দেবো। এবারে অনেকটা তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এরকম অবস্থাতে আমি আমার যে কাজু বাটাটা আছে, কাজু আলমন্ড বাটা, সেই কাজু আলমন্ড বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবার আমি খুব ভালো করে এই গ্রেভিটার সাথে পুরো কাজু আলমন্ড বাটাটাকে মিশিয়ে নেব। মশলাটা থেকে তেলটা যখন পুরোপুরি বেরোতে শুরু করবে, তখন আমি এখানে হালকা অল্প করে একটু জল দেব। আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেটাই দিলাম। দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আর ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দেবো এখানে নুন আর চিনি। নুনটা আপনারা আপনাদের যতটা খান ততটা দেবেন। আর
চিনি আগে দিলাম চিনি, তারপরে আমি নুনটা দিলাম, একই রকম আমার একটু গন্ডগোল হয়ে গেছে। নুন আর চিনি দেওয়ার পরে গ্রেভিটা আরও ভালো করে মিশিয়ে নেব, পুরোটা যাতে নুন চিনিটা যাতে পুরোপুরি মিশে যেতে পারে। আরও একটু কিছুক্ষণ এটাকে করব, গ্রেভিটাকে করে নিতে হবে। দেখুন গ্রেভিটা যখন এরকম হবে তখন ঠিক এই অবস্থাতে আমাকে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার গুঁড়োটা মিশিয়ে নেব। দিতে হবে সামান্য একটু জল, জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, খুব যেন জল না হয়। আঁচটাকে একটু বাড়িয়ে দেবো এবার, কারণ জলটা এবারে খুব সফটলি ডিম ফাটিয়ে নিতে হবে, কুসুম যেন ফেটে না যায়। ঠিক এই অবস্থাতে এরকম করে করে এক একটা ডিম নিয়ে জাস্ট খুব সফটলি আস্তেই করে এভাবে ঢেলে দিতে হবে। ঠিক সেম প্রসিডিওরে গেল। আস্তে করে আবার আমার ওই ডিমটা কিন্তু ফেটে গেছে সাইডটা, এবারে এটা দেওয়ার পর এখানে কিছুটা ক্রাশ করে নেওয়া কসুরি মেথি ওপরে ছড়িয়ে দিতে হবে, আর এটাকে হতে দিতে হবে মিনিট 2 থেকে 3। এবারে একটুখানি আমাকে চাপা দিতে হবে, চাপা দিয়ে মিনিট 2 থেকে 3 এটাকে করতে দিতে হবে। এবারে আমি ঢাকাটা খুলে দেখব, আমাদের পুরোটাই কমপ্লিট। এবারে আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে বেশ কিছুটা মেল্টেড বাটার, মানে মাখন গলিয়ে নিয়ে ওপরে দিয়ে দেবো। হয়ে গেল আজকে আমাদের দারুণ একটা ডিলিশিয়াস রেসিপি এগ লাবাবদার। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট এগ লাবাবদার। এবার এইটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বানিয়ে ফেললাম আজকে দারুণ টেস্টি এগ লাবাবদার। নামটা এরকম রাজকীয় মনে হলেও রান্নাটা যে খুব ঝকমারি তা কিন্তু না। বেশ কিছু নর্মাল মশলা যেটা আমাদের ঘরে সবসময় থাকে সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, একটা দুটো একটু এক্সট্রা মশলা অবশ্যই লাগে, তো যে কোনো ভালো রান্না করতে গেলে তো সেগুলো লাগেই, এ বলা বাহুল্য। কিন্তু আমার বিশ্বাস আপনারা যদি এটা একবার বানান বারবার বানাতে ইচ্ছা করবে। আর ভীষণ টেস্টি এই রান্নাটা আপনারা এনজয় করতে পারেন রুটি, পরোটা, ভাত, নান যে কোনো কিছুর সাথে। বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান থাকলেও এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে আর কি, লেগে পড়ুন, রান্নাটা করুন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনার কেমন লাগছে। আর যদি শুধু সত্যি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন, লাইক করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও আরেকটা নতুন ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।